বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4-এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব 52তম পর্বে স্বাগতম। আজকের বিষয় নির্ধারিত হয়েছে ইয়াজুজ ও মাজুজ, তাদের আবির্ভাব এবং তাদের যুদ্ধবিগ্রহ, ধ্বংসযজ্ঞ এবং তাদের মৃত্যু। পূর্ববর্তী পর্বে আমরা এবারে কিছু টাচ দিয়েছিলাম। আজকে এই ইয়াজুজ মাজুজ সংক্রান্ত একটু বেশি আলোচনা করব। তো ইয়াজুজ মাজুজ কারা, এই পরিচিতি আমরা প্রথমে দিই যে ইয়াজুজ মাজুজ হাদিসে আসছে যে আদম সন্তান, কিন্তু আদম সন্তান হলেও তার আকৃতি কীরকম, তার আকৃতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে 4 গজ লম্বা, 4 গজ প্রশস্ত, অর্থাৎ এবং খুব শক্তিশালী। 4 গজ মানে অনেক বড়, প্রশস্ত এবং লম্বা সমান এবং অত্যন্ত শক্তিশালী। আর সে যখন বের হবে তখন পাহাড়ের উপর থেকে বা প্রত্যেকটা উঁচু জায়গা থেকে সে এমনভাবে নামতে থাকবে মনে হবে সাগরের পানি ধেয়ে আসে বা বন্যার পানি ধেয়ে আসছে, এরকম। তো তাদের দৈহিক গঠন হচ্ছে এরকম। তো আর এদের সংখ্যা কত বলা হয়েছে যে তাদের সংখ্যা মানুষ থেকে 7 গুণ, অর্থাৎ মানুষ যা হবে তার চেয়ে 7 গুণ। এবং তাদের 2টা গোত্র হবে। একটা গোত্র পুরনো বর্ণনা আসছে তাদের দেখতে কেমন, যে তারা একটা বর্ণনায় পাওয়া যায় যে 4 গজ বলা হলে এরকম আকৃতি মানুষের মতোই। আর একটা হচ্ছে তাদের আকৃতি এমন যে মনে হয় গাছের কাঠ সদৃশ। আরেকটা বর্ণনা আছে যেটা হচ্ছে যে তারা তাদের একটা কানে তারা শুয়ে থাকে, আরেকটা কান দিয়ে তারা নিজেকে ঢেকে রাখে। বিশাল জিনিস, এটা অন্যরকম। তাদের বংশধররা তারা 1000 জন সন্তান জন্ম না দিয়ে তারা মৃত্যুবরণ করে না। আর তাদের প্রত্যেকেরই এরকম তাদের 2টা থাকে, গোত্র থাকবে। 1 লক্ষ 2টা গোত্র, এই প্রত্যেকটা গোত্রের আবার 1 লক্ষ করে থাকবে, এরকম তাদের সন্তানেদের থাকতে হবে। এরকম বিশাল আকৃতি এবং বিশাল একটা জাতি। সেই জাতিকে আল্লাহ পাঠাবেন। তখন ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালামের চলতে থাকবে, দাজ্জালের সাথে যুদ্ধ চলতে থাকবে। দাজ্জালকে হত্যা করা হবে। তার পরবর্তী সময়ে এই ইয়াজুজ মাজুজ আসবে। তো ইয়াজুজ মাজুজ আসার আগে রাসূল হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে ঈসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাও, কারণ তোমরা এমন এক বাহিনী আসবে, এখন আমার সৃষ্টি আসবে, তার সাথে তোমরা কোলাতে পারবে না। ঈসা আলাইহিস সালাম তার বংশধর উম্মতদেরকে নিয়ে একদম উঠে যাবে, তুর পাহাড়ে উঠে যাবে। আর বিশ্বের অন্য জায়গায় যে মানুষগুলো থাকবে তাদের উপর সে ধ্বংসযজ্ঞ করবে, কারণ তারা সবাই তো আর ওইখানে যেতে পারবে না, তাদেরকে ধ্বংসযজ্ঞ করবে আর কি। তো তাদের তখন সমস্ত পৃথিবীতে ছড়ায় যাবে, তখন প্রত্যেকটা উঁচু জায়গা থেকে তারা নিচের দিকে যাবে। আগে বলছি যে তাবারিয়া হ্রদে পানি খেয়ে ফেলবে, পরবর্তী গ্রুপ এসে দেখবে তাবারিয়াতে পানি নাই, পরবর্তী গ্রুপ এসে দেখবে এখানে কোনো পানিই ছিল না, এমন অবস্থা। এতে বোঝা যায় যে তাদের আকৃতি কত ভয়ঙ্কর এবং তারা কীরকম ফেরোসাস। তো তারা যেখানে পাবে মানুষকে হত্যা করবে, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে তারা পৌঁছে যাবে। মানুষকে হত্যা করার পর তারা বলবে যে আমরা তো মানুষকে হত্যা করে ফেলছি, এখন আমরা জয়ী, আর কেউ নাই। তখন তারা আকাশের দিকে তীর ছুড়বে এই জন্যই যে তারা আকাশবাসীকে হত্যা করবে। তো আকাশবাসী বলতে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা। তখন আকাশবাসীকে হত্যা করার জন্য যখন তীর ছুড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবে যে এদিকে মেঘখণ্ডগুলো এদিকে পাঠিয়ে দাও ওদের উপরে। তারা এক খণ্ড মেঘ আসবে, সেই মেঘে তারা তীর মারবে, সেই তীর মেঘ ব্যাত করে যাবে, আবার নিচের দিকে আসবে রক্তে রঞ্জিত হয়ে। তখন তারা বলবে যে আকাশবাসীকে আমরা হত্যা করে ফেলছি। তো আমরা দুনিয়াবাসীকে হত্যা করছি, আকাশবাসীকে হত্যা করে ফেলছি, অতএব আমাদের সাথে কেউ বিজয়ী, কেউ না আমরাই বিজয়ী। এমন একটা অহংকার বা দাম্ভিকতা নিয়ে তারা চলতে থাকবে। ওই সময় ঈসা আলাইহিস সালাম এবং তার তুর পাহাড় থেকে নামার চেষ্টা করবে। তখন তারা আল্লাহকে দোয়া করবে, আল্লাহ এই বাহিনী হাত থেকে তো আমাদের হেফাজত করো, আমাদের সাহায্য করো। তখন আল্লাহ আরেকটা মেঘখণ্ড পাঠাবে। সেই মেঘখণ্ড আসবে তাদের উপর। আসার পর ওই মেঘখণ্ড থেকে এক ধরনের জীবাণু বা বলা হয়েছে যে এক ধরনের পোকা আসবে। আসার পর তাদের নাসিকা দিয়ে, অনেকে বলেছে নাসিকা দিয়ে, অনেকে তার ঘাড়ে এসে পড়বে, সেই কামড় দেবে, সেই কামড়ে তারা সবাই মানে হয়ে যাবে, নিহত হয়ে যাবে। এই অবস্থা যখন হবে তখন ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ এখন তো তাদের পচা গন্ধে দুর্গন্ধে আমরা নামতে পারতেছি না, আল্লাহ তুমি আরেকটু সহায়তা করো। তখন আল্লাহ এক ধরনের পাখি পাঠাবে। সেই পাখি পাখিটা বলা হয়েছে পাখির মুখটা হবে অনেকটা প্রাণীর আকৃতি, কেউ গরুর আকৃতি বলছে, হিংস্র প্রাণীর আকৃতি, বিশাল হাত পা
পাখা, তারা ওই ধরে ধরে ঠোঁটে ধরে ধরে হাতে ধরে ধরে এগুলো নিয়ে কোনো কোনো বর্ণনা আছে আকাশে কোনো জায়গায় ফেলে দিবে আল্লাহ যেখানে চাইবে, কোনো কোনো বর্ণনা আছে পৃথিবীর বিভিন্ন গর্ত আছে, অনেক মানে এমন জায়গা আছে যে আমরা জানি না বিজ্ঞানের আবিষ্কার করতে, মানে ওই সব জায়গায় থ্রো করে নিক্ষেপ করবে। তো এভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আকাশে যখন আক্রমণ করবে ওই তো বললাম। আর এর আগে তারা নিহত হওয়ার আগে একটা ঘটনা ঘটবে যে আরেকটা ড্রাগন, একটা সাপ বের হবে, সেই সাপটা স্থলে এবং জলে অত্যন্ত মানে ধ্বংসযজ্ঞ করবে। সেটাকে বলা হয়েছে ড্রাগন সদৃশ্য, অর্থাৎ হাত পা আছে পাখাও আছে, কিন্তু এটা অজগর সাপের মতো বিশাল আকৃতি। তো পৃথিবীতে যখন সে এরকম হত্যাযজ্ঞ করবে তখন আল্লাহর কাছে দোয়া করবে, পৃথিবী আল্লাহ এটা থেকে আমরা হেফাজত করো। এটা জয়ীফ হাদিস থেকে বলা হয়েছে, অত্যন্ত দুর্বল হাদিস। তখন তাকে নিক্ষেপ করা হবে পানিতে। তখন পানিতে যাওয়ার পর সেখানে ধ্বংসযজ্ঞ করবে, একে খাবে সেকে খাবে, ধ্বংস করবে। তখন পানির বা জলে যারা থাকবে, সমুদ্রে যারা থাকবে, তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এর হাত থেকে আমাদের রেহাই দাও। তখন আল্লাহ একটা ফেরেশতা পাঠাবেন, সেই ফেরেশতা ওকে ধইরা ঢিল মারবে। ঢিল মারার পর সেটা আবার দুনিয়াতে এসে পড়বে। যে দুনিয়াতে যখন আইসা পড়বে তখন ইয়াজুজ মাজুজ তখন পৃথিবীতে ধ্বংসযজ্ঞ থাকবে, মানে মৃত্যুর আগে। তো ওইটা যখন আইসা পড়বে তখন ইয়াজুজ মাজুজ ওকে এমনভাবে তার সামনে যখন পড়বে, তারা আমরা যেমন গরু জবাই করি, ছাগল জবাই করে রান্না করে খাই, সেভাবে তারা কেটে কেটে খাবে। যাক, ওটার হাত থেকে আল্লাহ মুক্তি দিবে আকাশবাসী, জলবাসী এবং স্থলবাসী থেকে। আর তারপরে ইয়াজুজ মাজুজের হাত থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়ায় আমাদেরকে নাজাত দিবে। তো ঈসা আলাইহিস সালাম তো এইভাবে তার ইয়ে নিয়ে উম্মত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অনুসারীদের নিয়ে আবার নামার পর উনি ইয়ে করবেন যে ওনার যে রাজত্ব, সেই রাজত্বে ইসলাম অনুযায়ী কায়েম করবেন। সেই রাজত্বে যে বরকত, রহমত, বরকত এবং আগের পর্ব আমরা বলছি ঈসা আলাইহিস সালাম তখন সুন্দরভাবে এই উম্মতে মোহাম্মদ হিসাবে, উনি নবী হিসাবে না, উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে এবং শরীয়তে মোহাম্মদ হযরত ঈসা আমাদের যে শরীয়ত, সেই কোরআনের শরীয়ত অনুযায়ী পৃথিবীতে শাসন করবেন। সেই পৃথিবী হবে অত্যন্ত চমৎকার এবং আনন্দময়, এবং তখন কোনো কাফের বলতে কিছু থাকবে না, সবাই ইমানদার হবে। দুনিয়ার সমস্ত মানুষই কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু ঈমান নিয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম আসার পর থেকে ইহুদি খ্রিস্টানরাও ঈমান নিয়ে আসবে, আর মুসলমানরা তো আছেই। তখন ঈমানদার হীন বলতে কেউ থাকবে না, সবাই ইমানদার। আর ঈসা আলাইহিস সালাম আসার কারণে পৃথিবীতে আল্লাহ বরকত ও রহমত দেবে। তখন এই পৃথিবীতে এই ইয়াজুজ মাজুজের পরে প্রচুর বরকত হবে। তখন শস্যাদি ফসলাদি এত উন্নতভাবে হবে, এত বেশি হবে, এত প্রাচুর্য হবে, কারো ভিতরে কোনো মানে দারিদ্র থাকবে না, সবাই খুব ইয়ে নিয়ে থাকবে, অর্থাৎ মানে প্রচুর জীবিকা নির্বাহ করবে। ঠিক একইভাবে প্রচুর জীবিকা নির্বাহ করে কাউকে দান করলে সে নিবে না, কারণ তার নিজেরও প্রচুর আছে। তো একটা পর্যায়ে এভাবে ঈসা আলাইহিস সালামের সময় তখন আবার ঈসা আলাইহিস সালামের ওফাত হবে। ওফাত হওয়ার পর ঈসা আলাইহিস সালামের পরে মানুষ আবার খারাপ হতে থাকবে, আবার বেঈমান হয়ে যাবে। তারপরে পরিস্থিতি হবে এমন যে একটা সুন্দর ইয়ে আসবে, একটা বাতাস বা ঘ্রাণ আসবে, সেই ঘ্রাণে মুসলমানরা বা মুমিনরা শহীদ হয়ে যাবে। তখন বাকি যারা থাকবে তাদের উপর কিয়ামত নাজিল হবে। তো পূর্ববর্তী আলোচনা আমরা এরকম বলছিলাম, তাদের উপর যে কিয়ামত নাজিল হবে, তখন এই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যগুলা আমরা জানি কীরকম পৃথিবীতে বিভিন্ন মানে ভিতর থেকে বাইরে থেকে আকাশ থেকে ছুটে আসে যে আগুন এবং অগ্নিকুণ্ড স্টেডিয়াম এগুলো আসে পড়বে, এবং তাদেরকে প্রচণ্ড রকম শাস্তি দেওয়া হবে। আর এর আগে ওই কাফেররা ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে অত্যন্ত শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হবে। তারা শরীয়ত বলতে কিছু না, শুরুতে জ্ঞান নাই, এবং তারা এমন পাপাচারে লিপ্ত হবে যে রাস্তাঘাটে তারা যা ইচ্ছা তা করবে, এমন অবস্থায়। যাই হোক, এরকম পরিস্থিতিতে পৃথিবীতে পড়বে, তার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তার কাল কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। তার কাল কিয়ামতে বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সবার যার ইমানের পরীক্ষা নেবেন, তারপরে জান্নাত বা জাহান্নাম দান করবে। তো ইয়াজুজ মাজুজের ঘটনা হচ্ছে, এরপরে ইয়াজুজ মাজুজের পরে আবার আসবে, দাব্বাতুল আরদ আসবে। তো ওই ঘটনা আমরা আর আগে বলছি, অতএব আজকে এরা পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, প্রিয় দর্শক। তো ইয়াজুজ মাজুজের ঘটনা এতটুকু বললাম। তো আরও অনেক আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।